কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। লাখ কোটি দরুদ সালাম বিশ্বের মানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া সৈয়দনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা মোটামুটি রমজানের শেষের দিকে চলে এসেছি। আজকে রোজা 16টা, আগামী দিন 17 রমজান। এটি হচ্ছে মুসলমানদের জন্য একটা বিজয়ের দিন। বলেন কিসের দিন? বিজয়ের দিন। ইসলামে প্রথম যুদ্ধটি সংগঠিত হয়েছিল রমজানের মাসে। কোন মাসে? রমজানের মাসে। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের দ্বিতীয় বছরে রোজা ফরজ হয়, আর এই দ্বিতীয় হিজরিতেই রমজানের 17 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন বদরের যুদ্ধে মুসলমানদেরকে প্রথম বিজয় দান করেছিলেন। সুবহানাল্লাহ। আর এই বিজয়টা ছিল ঈমান এর কারণে, সংখ্যা দিয়ে বিজয় হয় নাই। কারণ কাফেরদের সংখ্যা ছিল 1000। বলেন কাফেরদের সংখ্যা কত ছিল? আর মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 313। বলেন 313। তো 313 জন বিপরীতে 1000, এটা কিন্তু সোজা কথা না। কিন্তু বদরের প্রান্তরে যে সমস্ত সাহাবায়ে কেরাম যুদ্ধ করতে গিয়েছিলেন, তাদের ঈমান এত মজবুত ছিল, এত দৃঢ় ছিল, তারা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যুদ্ধের অনুমতি দেন, আমরা যুদ্ধ করব। জিহাদের ময়দান থেকে আমরা পেছনে যাব না, আমরা ফিরে যাব না। ততক্ষণ আমরা যুদ্ধ করব যতক্ষণ পর্যন্ত আমরা শহীদ হয়ে না যাই। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আরেকটা চমৎকার কথা রাসূলকে বলেছিলেন। তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা মুসা নবীর উম্মত না। মুসা নবীর উম্মতেরা বলেছিল, মুসা তুমি তোমার আল্লাহকে নিয়ে ফেরাউনের বাহিনীর সাথে যুদ্ধ করো, আমরা যুদ্ধ টুদ্ধ পারবো না, বিজয় হইলে আমাদের খবর দিও। কিন্তু বদরের যুদ্ধে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা মুসা আলাইহিস সালামের উম্মত না, আমরা হইলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। সুতরাং আমরা পিছনে ফিরব না, আমরা জিহাদের ময়দান থেকে ভেগেও যাব না, আমরা জিহাদের ময়দানে